আমার শ্রদ্ধেয় শ্বশুর যেমন বয়স নিয়ে একটা মিথ্যাচার করেছেন, একেবারে মিথ্যাচার করেছেন, সেটা প্রমাণিত হয়েছে যে ওনার এই বক্তব্য মিথ্যা। নেশার কথা বলতেছেন, এইটাও মিথ্যার জন্য যা 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 টেস্ট করতে আমরা রাজি আছি। আরেকটি কথা উনি বলেছে যে তার কি ছবি টবি, আমার ওয়াইফ, আমি কিন্তু একটি কথা অনেকবার আপনাদের ইন্টারভিউতে বলি, সে আমার ছোট বলে কিন্তু আমি তাকে স্নেহ করি না, আমি তাকে শ্রদ্ধা করি, কারণ একজন স্ত্রীও শ্রদ্ধা পাওয়ার যোগ্য এবং সেটা করা উচিত, আমি সেই শ্রদ্ধা করি। এগুলো হলো আমার বক্তব্য। তারপর দেখেন, আমি একটা কথা বারবার বলতে চাই, আজকে আমি খুব ইমোশনাল। কিন্তু কেন ইমোশনাল? দেখেন, মিথ্যাচার হচ্ছে। আমি যখন ঠাকুরগাঁ যেদিন গেলাম, ওনার সাথে তো আমার কোনো শত্রুতা আমি নাই। আমার শ্বশুর সাথে আমি যা কথা বলতেছি এটা রেকর্ড হচ্ছে, আপনি রেকর্ড করেন, এবং আমি প্রমাণ ছাড়া একটি কথাও বলতে চাচ্ছি না। আমার যখন এই ঘটনা জানাজানি হলো, আমার শ্বশুরকে আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পরে ওনার সাথে আমি কথা বললাম, তখন উনি বিয়ের বিষয়টা জানতো না জানার পরে ওনার সাথে আমি কথা বললাম। উনি সেদিন আমার সাথে ভালো মতোই কথা বলছিল। আমার গাড়িতে উঠলো, উনি ওনার বাসার সামনে আমি গেলাম, উনি লুঙ্গি পরে নামলো, মানে বাসা থেকে হঠাৎ করে লুঙ্গি পরে নামলো, আমার গাড়িতে উঠলো, আমরা মুগদা হসপিটালের সামনে বসে কথা বললাম। আমি বললাম, দেখেন আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে, বিয়ের কথা বলে নাই তো ষড়যন্ত্র হয়েছে। তো উনিও বললো এটা ব্যাপারটা কি, কারণ দেখেন, কারণ না, বিয়ে উনি জানতো না, কিন্তু যখন যে মিডিয়াতে আসলো তখন আমি, কারণ মিডিয়াতে আসতেছে একটা ভিডিও নিয়ে, সেই ভিডিও নিয়ে আমি আজকেও কথা বলবো। একটা 7 মিনিট কথা খেয়ে হারিয়ে যাচ্ছে কিনা জানি না, একটা 7 মিনিটের ভিডিও। আমরা বিয়ে করেছি মার্চ মাসের 25 তারিখ, আপনি বুঝতে চেষ্টা করেন, সেটা হলো মে মাসের মতো 12 তারিখের দিকে একটা ভিডিও। আমি কথা অনেকবার বলছি, আবারও পরিষ্কার করে বলতে চাচ্ছি। আমি তাকে বললাম যে তুমি ওর বাসায়, যে তুমি কখন ক্লাসে যাবা, মানে কলেজে না কিন্তু, সে যাবে তার কোচিং ক্লাস করতে। সে বললো আজকে আমার শরীর খারাপ, আজকে আমি যেতে পারবো না, শরীর খারাপ। তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে বাসায় রেস্ট নাও। তখন আমি গাড়ি দিয়ে আপনার যে আমার বাসার থেকে গুলশান থেকে আপনি বনশ্রীর একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে যখন আমি ঢুকতে থাকলাম, তখন সে দেখি একটা দোকানের সামনে, ফুচকার দোকানের সামনে তার ফ্রেন্ড ছিল। তা আমি ওকে বললাম যে তুমি এখানে কেন? আমি তো অবাক। তা আমি বললাম যে ঠিক আছে, তুমি গাড়িতে উঠো। এই কিন্তু তাকে গাড়িতে নিলাম, আপনি কথা হচ্ছে ওখান থেকে গাড়িতে, আমার গাড়িতে নিলাম। নেওয়ার পরে সেদিন কিন্তু সে কোচিংয়ে গিয়েছে, কলেজ ড্রেস পরে না, একটা অন্য ড্রেস পরে সে গিয়েছে। যাওয়ার পরে সে, মানে সে তো কারণ ফ্রেন্ডদের সাথে ফুচকা খাবে, কিন্তু আবার আমাকে বলে নাই। তা আমি একটু রাগ করেছি। তো আমি ওকে বললাম যে ঠিক আছে, খাও নাই সারাদিন। তা আমি গিয়ে রাস্তার পাশে সিপির দোকান থেকে কিছু চিকেন কিনলাম। সে ওই ভিডিওতে, আমি এখন আপনাদের সবার সামনে আমি বলতেছি, সেই ভিডিওতে দেখেন যে তার উপরে কোনো নির্যাতন করা হচ্ছে কেন। নির্যাতন বলতে আমি রাগ করেছি, খাবা না কেন, খেতে হবে, তুমি বলো খিদা, বাসায় অসুস্থ, তুমি এখানে আসলা কেন, এইগুলো আমি বলেছি, একটু জোরে জোরে বলেছি। কিন্তু ওই ভিডিওতে কিন্তু, যখন প্রথম ওই ভিডিওতে কিন্তু এটা ভাইরাল হলো যে আইডাল স্কুলের একজন ছাত্রীকে নির্যাতন করা হতো, সে কিন্তু কাঁদতেছিল। কালকে উনি বলেছে, দেখেন ভিডিওটা দেখেন। কি ভিডিওটা কী দেখবে ভিডিওতে? বলছে দেখেন, বলে যে আমার মেয়েকে কলেজ ড্রেস থেকে আমি খুলে ফেলছি। ওই ভিডিওটা আছে, আপনারা সবাই দেখেন। আমি সবার কাছে এটা বিচার দিচ্ছি আজকে, যে ওই ভিডিওতে সে ড্রেস পরা, যে ড্রেসটা পরে আসছে সেই ড্রেস পরাই, এবং তাকে আমি বলছি যে তুমি খাও। এন্টায়ার ভিডিওতে আছে খাও খাও খাও। এবং আমরা বিবাহিত, এটা 25শে মার্চ বিয়ে করেছি, ওইটা হলো আপনার মে মাসের 12 তারিখ সম্ভবত, মানে মে মাসে, অত তারিখটা মনে নাই, তারিখে হয়তো ইয়াতে ওখানে পাওয়া যাবে। এবং এই ভিডিওটা যে করেছে সেটা সে বলবে কীভাবে হয়েছে না হয়েছে। তারপর আমি বললাম তুমি না খাই, কিন্তু তোমার বাবার কাছে আমি নিয়ে যাবো। আমি বলছি আমি জানাই দিব আজকে, হ্যাঁ, তুমি খাবা না কেন? কারণ আমার তো খারাপ লাগছে, আমার বউ সারাদিন খায় না, যদিও সে বলছে বাসায় থাকবে আষ্টিয়াতে। এনিওয়ে, তখন আমি তাকে, এবং আমি বলি এই ভিডিও কিন্তু আছে, না থাকলে আমার সাথে নিয়েন, বা এটা অনেকের কাছে আছে। সেখানে একটি খারাপ শব্দ নেই, যে নির্যাতন বা যে যৌন নির্যাতন, কোনো কিছুই নাই। শুধু বলা হয়েছে খাও খাও খাও, অনেকবার পড়ো পড়ো পড়ো। এখন পড়ার মন বসবে না, আমি যেহেতু মানে বসবে না, তুমি বাসায় যেয়ে লিখলে হয়তো মন থেকে তুমি কয়েক পৃষ্ঠা বায়োলজি লেখো এবং বাসায় চলো। সে বলছে আমাকে কোচিংয়ে নামা, আমি না কোচিংয়ে এখন যাও। না, ভালোবাসা, কারণ আমি যদি ভালোবাসা না হলে, যদি সে ধরেন আমার সাথে আমাকে না বলে আসছে, তাহলে তুমি রাগ করে তাকে খাওয়াবো কেন? তখন আমি তাকে রাগ করে না, আমি কারণ সে, মানে আমি একটু রাগ করেছি কেন, সে বাসার থেকে অসুস্থ বলে বের হলো। কিন্তু পরে যেটা করেছি, মানে সে খাবে না, আমার খুব খারাপ লাগছে, সে সারাদিন খায় নাই, আমি তো কষ্ট পাচ্ছি তার জন্য। না, উত্তেজিত আমি খাও, খাবার না কেন, আর আমার কথা মানে একটু জোরে হয়। দেখেন আমি জানি না, আমার কথা হতো অত সুইট না, তাহলে আমি সুন্দর সুন্দর আমি গান করি, আপনি দেখেন আমার গানের গলা নাকি সবচেয়ে পচা। তো যাই হোক, অনেকবার বলছি। বাবা গতকালকে যে অভিযোগটা করেছেন, স্পেসিফিক যে আপনি তাকে এক প্রকার ব্ল্যাকমেইল করে, তাকে তার ইমোশনালি ব্ল্যাকমেইল করে তাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, এই বিষয়টা আপনারা সরাসরি এবং স্পেসিফিক বক্তব্যটা যাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটু অ্যাড করি আমি। সে আপনার শ্বশুর তিনি বলেছেন যে
আপনার মেয়ে তনিমাকে দিয়ে তার বান্ধবী বানিয়েছেন, তাকে তনিমাকে দিয়েই মূলত আপনি তাকে উপলব্ধ করেছেন। আমি এটা শুনেছি, আমার মেয়ে তার বান্ধবী হওয়ার কোনো কারণই নাই। কারণ নাই কেন? আমার মেয়ে লন্ডনে পড়ালেখা করেছে, সে লন্ডন থেকে মাস্টার্স করে আসছে। আমার মেয়ের সাথে তার দেখা আমাদের বিয়ের সম্ভবত 2 মাস পরে, এবং আইডিয়াল স্কুল কলেজে কিন্তু একজন মানুষ বলতে পারবে না যে আমার মেয়ে কলেজে গিয়েছে বা কোথাও গিয়েছে, এমন কোনো প্রমাণ একেবারেই নাই। হ্যাঁ, আমার মেয়ের সাথে তার দেখা হচ্ছে বিয়ের পরে, এবং যখন আমরা সংসার শুরু করেছি তখন তো আমার মেয়ের সাথে তার দেখা হওয়া স্বাভাবিক। কিন্তু উনি যে বক্তব্যটা দিয়েছে যে আমার এই মেয়ে তাকে বান্ধবী করেছে, কারণ আমি কলেজে গিয়েছি, এবং উনি এটাও বলেছে যে একটা আপনার যে একটা রুমে, কলেজের ক্লাসরুমে নাকি আমি তাকে করে নিয়েছি, এবং বলেছে প্রিন্সিপালের রুমে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের একটি সাধারণ কলেজ না, এর প্রতি কর্নারে কর্নারে সিসি ক্যামেরা রয়েছে। ওটার একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। হ্যাঁ, অবশ্যই তাকে কোলে নিয়ে অবশ্যই, আমি তো এটা অস্বীকার করছি না। সেটা বিয়ের পরে অনেক সময় ধরেন সে তার ক্লাস শেষ হয়েছে, আমি তাকে নামিয়ে দিয়েছি। তো আমরা একটা রেস্টুরেন্টে খেতে বসছিলাম, খেতে বসার পরে একটা বিয়ের পরে, সেটাও মে মাসে, বোঝাতে পারছি আমি সেটা। এবং তাকে কিন্তু ওইটা কোথায় করেছি এত প্রমাণ আছে, ছবি আছে, সব কিছু। সেটা আইডিয়াল স্কুল কলেজের ভিতরে এইটা না। একজন জিবি মেম্বার একটা ক্লাসিকে এগুলো করতে পারে, এটা তো সাধারণ সেন্সের ব্যাপার। এগুলো যে মানে এটা পাগলের প্রভাব, উনি যা বলতেছে সব পাগলের প্রভাব। আমি ওনাকে শ্রদ্ধা রেখে বলি যে দেখেন, ওনার তো এটা মেয়ে, উনি যে কথাগুলো অভিযোগগুলো তুলতেছে, এমনি দেখেন অনেক কথা বলে, অনেক কথা বলে। একটা বিষয় হচ্ছে টিচারপুর বাবা যেই অভিযোগটা করছে সেটা হচ্ছে 10ম শ্রেণী থেকে আপনি ওনাকে টার্গেট করছেন, এবং বেশ কিছুদিন 30 দিনের বেশি সময় ধরে নাকি আপনি রাস্তা থেকেই তাকে নিয়ে যেতেন বিভিন্ন হোটেলে। এই বিষয়টা আসলে হোটেলে নিয়ে গেছি। এখন উনি তো অনেক কিছু বলছে, তাই না? আমার মেয়ের কথা বলে, আমার কথা বলে ওষুধ খাইয়েছি। উনি বলে মেয়ের বয়স 16 বছর। আমার কথা আমি এক জায়গায় বলেছি, উনি তো মামলা একটা এজাহার দিয়েছে না, যেখানে আমি বলেছি সেই মামলায় উনি মধ্যে 10-12 পৃষ্ঠার মামলা। উনি কালকে একজন সাংবাদিককে বলেছে যে আপনার পত্রিকায় পুরা পৃষ্ঠা নাকি আমার বিরুদ্ধে লেখা যাবে। তা আমি সবাইকে একটি বলেছি, উনি যে মামলা করেছে সেই মামলায় কয়েকটি লাইন সত্য হলো, ওনার নাম সত্য লিখেছে, ওনার বাবার নাম সত্য লিখেছে, তিশার নাম সত্য লিখেছে, আমার নামটা সত্য লিখেছে। এছাড়া যা লিখেছে সবই মিথ্যা বানোয়াট, আষাঢ়ে গল্প। মানে কি মিথ্যা বানোয়াট একটু যদি বলতেন। ওই যে পত্রিকা তো যাচাই না করে আর প্রকাশ করে নাই। না, পত্রিকায় তো প্রকাশ করে নাই, উনি বলতো। আমি ওনার মামলার কথা বলছি, পত্রিকার কথা বলি না। আচ্ছা, ওনার বাবা আরেকটা কথা বলছে যে সে এসএসসি সে গোল্ডেন জিপিএ 5 পেয়েছে, তার মেডিকেলে পড়ার স্বপ্ন ছিল, ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল, পরীক্ষাও দিয়েছিল, কিন্তু আপনার জন্য সেই স্বপ্ন তার শেষ হয়ে গেল। এবং তাকে কি আপনি লেখাপড়া করাচ্ছেন কিনা বা ডাক্তারি করাচ্ছেন কিনা? না, সে আমার কাছে আসার পরে, নট শুধু আমার কাছে আসার আগেও আমি বলি, যখন আমার সাথে বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে আমি তার মনে করেন যেন কোচিংয়ে আছে না, সে করছিল, আমি সেখানেও তাকে আমি বলেছি যে তুমি কোচিং যদি করতে চাও আর বেশি করে করো। কিন্তু তখন সে আমার কাছে আসে নাই। বিয়ের পর 2 মাস তো তার বাবার বাসায় ছিল, যে যত রকমের সহযোগিতা লাগে তা করব। তারপরে যে এখন সে তো ধরেন পরীক্ষা দিবে, আমরা 2জন মাস্টার রেখে নিয়েছি তার পড়ার জন্য যত রকমের সাহায্য সহযোগিতা আছে তার পছন্দ মতো পরিবেশ করে দেওয়া হয়েছে।